আপনার যদি এটিএম কার্ড হারিয়ে যায়, চুরি হয়ে যায় অথবা ড্যামেজ হয়ে যায় এবং কি আপনি যদি নতুন এটিএম কার্ডের জন্য আবেদন করতে চাইছেন তাহলে আপনাকে ব্রাঞ্চ অফিসে যেতে হবে। যদি আপনার সেন্ট্রাল ব্যাংক হয়ে থাকে তাহলে সেন্ট্রাল ব্যাংক ব্রাঞ্চ অফিস, যদি এসবিআই হয়ে থাকে তাহলে এসবিআই ব্রাঞ্চ অফিসে গিয়ে এরকম একটি আপনাকে ফর্ম নিতে হবে। এখানে আপনার ব্রাঞ্চের নাম লিখে নিতে হবে। এরপর এইখানে এটা আপনার ব্রাঞ্চ অফিস ইউজ করবে, এখানে আপনাকে কিছুই লিখতে হবে না। এরপর এখানে আপনার ফার্স্ট নেম এবং মিডিল নেম এবং সার নেম আপনাকে এখানে টাইপ করে নিতে হবে, মানে আপনি লিখে নেবেন। এরপর আপনার যে কার্ড থাকবে সেই কার্ডটি আপনি কী নামে নিতে চাইবেন সেই নাম আপনি এখানে টাইপ করবেন, ঠিক আছে। এরপর আপনার ফাদার্স নেম, ফাদার বা হাজব্যান্ড নেম আপনি এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং সার নেম অনুসারে আপনি এখানে লিখে নেবেন, ঠিক আছে। এরপর আপনার যে ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থ আপনাকে এখানে দিতে হবে। এরপর আপনার যে জেন্ডার থাকবে, আপনার সেই জেন্ডার আপনার কী থাকবে সেই জেন্ডার আপনাকে এখানে টিক দিতে হবে। যদি আপনার এটিএম কার্ড ছিল তাহলে এটা আপনার জন্য, যদি ড্যামেজ হয়ে যায় এবং হারিয়ে যায় তাহলে এখানে আপনার ব্যাংকের নাম, এরপর এখানে সেই কার্ড কোন কার্ড ছিল এবং কার্ড নাম্বার, ঠিক আছে। যদি থাকে, যদি আপনি নতুন আবেদনকারী তাহলে এটা আপনার জন্য নয়, এটা আপনি ফাঁকা রেখে দেবেন। তো এরপর আপনার মেলিং অ্যাড্রেস, আপনার যে এটিএম কার্ডটি থাকবে সেই এটিএম কার্ডটি আপনি কোন অ্যাড্রেসে নিতে চাইবেন সেই অ্যাড্রেসটি এখানে টাইপ করে নেবেন, মানে লিখে নেবেন। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস পার্মানেন্ট সেই পার্মানেন্ট অ্যাড্রেস আপনি এখানে একইভাবে লিখে নেবেন, ঠিক আছে। এরপর ফোন নাম্বার আপনাকে দিতে হবে এবং ইমেল নাম্বার দিতে হবে, মানে ইমেল আইডি দিতে হবে, ঠিক আছে। এখানে ফোন নাম্বার আপনি এখানে দিয়ে নেবেন, আপনার কোন ফোন নাম্বার রয়েছে। এরপর আপনার ইমেল, আপনাকে ইমেল দিতে হবে। এরপর আপনার যে অ্যাকাউন্টে থাকবে সেই অ্যাকাউন্টটি কোন ব্রাঞ্চের নাম আপনাকে দিতে হবে এবং অ্যাকাউন্টটি কোন অ্যাকাউন্ট, সেভিং নাকি কারেন্ট অ্যাকাউন্ট। এরপর অ্যাকাউন্টের নাম্বার, এরপর টাইটেল অফ অ্যাকাউন্ট, মানে আপনার নামের ফার্স্ট নেম এখানে টাইপ করে দেবেন, মানে লিখে নেবেন, ঠিক আছে। তো এত কিছুই। এরপর আপনাকে এখানে সিগনেচার করে নিতে হবে এবং সিগনেচার করে নেওয়ার পর আপনার ব্রাঞ্চ অফিসে ম্যানেজারের কাছে এটা জমা করবেন এবং এটা 15 থেকে মাসখানেকের মধ্যেই আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে আপনার সেই নতুন এটিএম কার্ডটি। তো এইভাবে সহজেই আপনি আপনার নতুন এটিএম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।